আমার পার্টনার এসেছে আমরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো প্রথমেই তোমাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন পর ইউটিউবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। কারণ অনেকেই হয়তো জানো আমার একটা ফেসবুক চ্যানেল আছে, যেখানে আমি রোজ কোনো না কোনো ভিডিও আপলোড দিই। তো যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিলাম। আর আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে দিশা মদক মণ্ডল, আর ব্যাকেডে মিষ্টু। যারা জানো তাদের তো কোনো রকম অসুবিধা হবে না। আর যাই হোক, ভিডিওটা তো তোমরা দেখে অলরেডি বুঝতেই পারছো যে কতদিন আগেকার হতে চলেছে। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, কারণ সামনে এত ওকেশন গেছে, তার সঙ্গে তোমাদের বিদেশবাবু বাড়ি এসেছে, তাই সব দিকে সবটা একা হাতে সামলাতে পারিনি। বললামই যে যদিও বা পারতাম, মাঝে এত ওকেশন গেছে, এত ঘোরাঘুরি করেছি, টাইমে সব ভিডিও দিতে পারিনি। তোমরা যদি আমার টাইমে সব কিছু ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকটা ফলো করে রাখতে হবে। ওখানে আমি ডেলি কোনো না কোনো ভিডিও আপলোড দিই, ওই যে বললামই তোমাদেরকে। তাহলে তোমরা সব কিছুই দেখতে পাবে। আর চেষ্টা করব ইউটিউবে সপ্তাহে একটা হোক দুটো হোক লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখি কতদূর করা যাক। তো যাই হোক, দেখো বিদেশবাবুকে আমরা স্টেশনে কিন্তু আনতে চলে এসেছি। আর সঙ্গে আমার গিয়েছিল দুটো ভাই, মানে কাকিমা শাশুড়ির ছেলে। তো দেখো বিদেশবাবু কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছে। আমি এদিকে খোঁজাখুঁজি করছিলাম, বাট ও দেখি ট্রেন থেকে আমায় ডাকছে, এইদিকে আসো এদিকে আসো। তো তারপর ওকে খুঁজে পেয়ে এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর যাওয়ার সময় প্রতিবারই আমরা কিছু খাওয়া দাওয়া করে যাই। আর তোমাদের বিদেশবাবু বাড়ি এসেছিল সপ্তমীর দিন সন্ধ্যাবেলা। তো দুপুরের ফ্লাইটে চেপেছিল, আর সন্ধ্যাবেলা কিন্তু নেমে পড়েছিল। তো এখানে আমরা খাচ্ছিলাম চিকেন ললিপপ। তো খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি জুতোর দোকানে তোমাদের বিদেশবাবুর জুতো কিনতে। আর পুজোর সময় ও তেমন কিছু কেনাকাটা করেনি, আমি ওই দু একটা জামা দিয়েছিলাম সেটাই। আর ও জুতো কিনেছিল, কারণ ও আমাকে বলেছে যে আমার প্রচুর জামা আছে, আমি কিচ্ছু নেব না। আর যদি আমি জোর করে কিনে দিতাম, ও আমার ওপর চেঁচাতো বলতে পারো, আর কি রাগ করতো, যার জন্য আমি কিনে দিইনি। দু একটা দিয়েছি আর দিইনি। ওকে বলেছি তুমি নিজে কিনে নেবে, আর না হলে তোমার ইচ্ছা হলে কিনবে, না হলে কিনবে না। তবে চেষ্টা করব পরের বছর থেকে ও নিজেই কিনবে, কারণ ও আমাকে প্রতিবারই বলে আমার জামা থাকে আমি নেব না, কিন্তু তারপরে বলে এই পুরোনো জামা পরবো, ভ্যাংচাই আর কি বলতে পারো। যাই হোক, দেখো বাড়ি পৌঁছে গিয়েছি। আর আসার পথে কিন্তু আমরা সপ্তমীর দিন ঠাকুর দেখেই এসেছিলাম, আর যাব না। তো রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ছিলাম। এটা ছিল অষ্টমীর দিনের ভিডিও। তো তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটার মধ্যে দুদিনের ভিডিও একসঙ্গে জয়েন করেছি, কারণ একদিনের মধ্যে বেশি ভিডিও করা ছিল না, একটু একটু করে করা ছিল, যার জন্য আমি দুদিনের ভিডিও একসঙ্গে জয়েন করে দিয়েছি। অষ্টমীর দিনে সকাল সকাল উঠে পড়েছি, কারণ অষ্টমী বলে কথা, বাড়িতে তো লুচি টুচি কিছু করতে হবে। যদিও তেমন খাই না, কিন্তু ওই যে বাঙালির রিচুয়াল, একটু লুচি টুচি না করলে বেশ ভালো লাগে না। তোমাদের বিদেশবাবু খায় দু একটা, আর আমিও খাই দু একটা। তারপরে কিন্তু আমাকে ভাত আবারও রান্না করতে হবে, কারণ লুচি খাওয়ার পর দুজনেরই গা ঘোলাই। লুচি খেয়ে আমরা থাকতে পারবো না, তো যখন পারবো তখন হয়তো খাওয়ার চেষ্টা করব। তো তারপর দেখো ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা ওঠার পর তো ফ্রেশ হয়ে নিয়েছি, যেটা আর কি সবাই করে থাকে। আর এখন দেখো অষ্টমীর দিন একটা বিদেশবাবুর কিন্তু ব্রেসলেট নেওয়া হয়েছিল, সেটাই ওকে আর কি পরিয়ে দিচ্ছি। ও তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড, ওকে আমি আগে বলিনি। তো আমাকে বারবার বলছে আগে কি আছে দেখাও দেখাও, আমি তো আগে দেখাচ্ছিই না। তারপর ওকে দেখালাম, ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো এখন দেখো এদিকে আমি লুচি বানিয়ে নিচ্ছি, আর এদিকে করব আলুর দম, আর নাড়ু তো বানিয়ে রেখেছিলামই। তো সেটাই আর কি এখন করতে চলে এসেছি। আর বেশি পরিমাণে লুচি বানাইনি, অল্পই বানিয়েছিলাম, কারণ তোমাদের বিদেশবাবু বলেছিল দু একটা খাবো। তো ও খেয়েছিল 4টে মতো, তারপর আর খায়নি। তো বানানো কিন্তু আমার হয়ে গেছে। ওকে দেখো এখানে নাড়ু, আলুর দম, লুচি দিয়ে দিয়েছি। ও খেতে বসে পড়েছে। আর ওকে খেতে দিয়ে তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে রান্না, কারণ আজকে যাব ঠাকুর দেখতে মেমারি। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমি দেখো একটা সুন্দর শাড়ি পরেছি, এটা কিন্তু আমি পুজোর সময়ই নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো মেমারিতে প্রায় 3 থেকে 4টে ঠাকুর দেখেছিলাম, বেশি দেখতে পারিনি, কারণ আমি আবার হাঁটতে পারি না। হেঁটে হেঁটে দেখা আমার একদমই অভ্যাস নেই, পায়ে প্রচণ্ড ব্যথা হয় গোড়ালিতে, যার জন্য খুব একটা ঠাকুর দেখিনি। আমরা ওই 2 থেকে 3টে, খুব জোর 4টে ঠাকুর দেখেই বাড়ি চলে এসেছিলাম। আর যাওয়ার পরে এখানে তো বাঙালি পুজো মানেই খাওয়া দাওয়া তো আগে হবেই। তো জল ফুচকা, চাটনি ফুচকা খেয়েছিলাম। তো তারপরে বাড়ি ফেরার সময় আমরা মেমারি থেকে দেখো আশীর্বাদের বিরিয়ানি খেয়ে নিয়েছি। আর এখানেও আমি বিরিয়ানিটা হাফ প্লেট নিয়েছিলাম, বাট আমার খাওয়ার কোনো রকম ক্ষমতা ছিল না, ওই বেশি আর কি খেতে পারি না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ফিরে আসছি নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সব্বাইকে।